नमस्ते चतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामी तापहारी। आज के এই ধুলিয়াপুর বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতনে নতুন দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে আমাকে আসবার যে দুর্লভ সুযোগ স্কুল কমিটি করে দিয়েছে এবং এই ছোট ছোট শিশু নারায়ণদের দর্শনের সুযোগ আমাকে করে দেওয়া হয়েছে, তার জন্য স্কুল কমিটিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। স্কুলের প্রধান শিক্ষক সহ মঞ্চে গুণীজন যারা রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমি আসবার পরে যখন একটি ছোট্ট চারাগাছ আমাকে উপহার স্বরূপ দেওয়া হলো, তখন এইটি মনে হচ্ছিল যে এই স্কুলের কর্ণধার স্বরূপ যারা রয়েছেন তারা এই কাজটি করছেন যে সমাজের যারা চারাগাছ তাদেরকে প্রকৃতভাবে বড় করে তোলার দায়িত্ব যারা নিয়েছেন। গতকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপিত হয়েছে গোটা বিশ্ব জুড়ে। সেই স্বামী বিবেকানন্দ বলছেন, ম্যান মেকার ইজ মাই মিশন, যে মানুষ তৈরির কারিগর হচ্ছি আমরা, টিচার ইজ এ ম্যান মেকার। তো শিক্ষক শিক্ষিকা হচ্ছে সেই মানুষ তৈরির কারিগর। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত রয়েছেন বা অভিভাবক অভিভাবিকা উপস্থিত রয়েছেন, তাদের আমাদের মনে রাখা প্রয়োজন যে সেই দুর্মূল্য শব্দ কটি দিয়ে একটি বাক্যে পরিণত হয়েছে যে টিচার্স আর সেকেন্ড প্যারেন্টস, প্যারেন্টস আর ফার্স্ট টিচার। যে আমাদের সকলের বাবা মায়েরা হচ্ছে প্রথম শিক্ষক শিক্ষিকা আর শিক্ষক শিক্ষিকারা হচ্ছে দ্বিতীয় মা বাবা। সমাজের বুকে যদি এই কথাটি আমরা ঠিকভাবে উভয় পক্ষেই পালন করতে পারি যে প্যারেন্টস আর ফার্স্ট টিচার অ্যান্ড টিচার্স আর সেকেন্ড প্যারেন্টস, তো তাহলে এই কচি কচি ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো একটা নতুন পথের দিশার সন্ধান পাবে। তার দায়িত্ব হচ্ছে আমাদের যে আমরা যদি তাদেরকে ঠিকভাবে পথ দেখাতে পারি। কিন্তু আমাদের শাস্ত্রে বলছে আপনি আচারি ধর্ম জীবেরে শিখাও। যদি আমরা ঠিকভাবে আচরণ করতে পারি, নিজের জীবন যাপনটি যদি ঠিকভাবে হয়, তাহলে আমাদের দেখা দেখি এই আমাদের সম্মুখে উপস্থিত ছোট ছোট বাচ্চারাও সেগুলি শিখবে। আচ্ছা, আমি একটু বাচ্চাদের সাথে কথা বলতে পারি? তোমরা সকলে ভালো আছো? আচ্ছা, তোমরা এখন সকলে কেক খাচ্ছ তো? আমাকে দেবে? কে কে আমাকে দিতে চাও একটু হাত তোলো দেখি। হ্যাঁ, সবাই আমাকে দিতে চাও? ভেরি গুড, ঠিক আছে। আমি দেখছি যে এরপরে আমি তোমাদেরকে কি দিতে পারি। আচ্ছা ম্যাডামরা একটু একটু সাইড হয়ে যান, এবার আমার একটু ওদের সাথে কথা বলতে দিন। আপনি সাইড হয়ে যান, একদম ভেরি গুড। আমি এখন যা যা বলবো তোমরা আমার সাথে বলতে রাজি আছো? আচ্ছা দেখো, আমরা কিছুক্ষণ আগে প্রদীপ প্রজ্বলন করলাম তো, বলো দেখি আমরা দীপ জ্যোতি। জোরে জোরে আমার সাথে, আমি একবার করে বলবো, তোমরা একবার করে বলবে, ঠিক আছে? প্রেয়ারের মতো, দীপ জ্যোতি পরম জ্যোতি, দীপ জ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপম, দীপ জ্যোতি নমস্তুতে। আমরা এই দেখো এই তিনটি ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছি, মালা পরিয়েছি তো। এনারা হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। এনারা কি বলতেন সেটা শোনাই। দেখো, তোমাদের প্রত্যেকের ঘরে বাবা মা আছে তো? এই বাবা মাকে যদি তোমরা রোজ সকালে উঠে প্রণাম করতে পারো, তারপরে 33 কোটি দেবতার প্রণাম করবে, কোনো ক্ষতি নেই। সবার প্রথমে ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করবে। আমরা এখানে সবাই মিলে একসঙ্গে আমাদের বাবা মাকে প্রণাম জানাবো।
ঠিক আছে? একটু কেকটা একটু নামানো যাবে? কেকটা একটু কোলের ওপর রাখো, সবাই হাত জোর করো, সকলে হাত জোর করো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসে একটু হাত জোর করো, বলো পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতরি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা দেখো পিতাকে প্রণাম জানালাম, মাতাকে প্রণাম জানালাম। দুদিন বাদে সরস্বতী পুজো, তো স্কুলে সরস্বতী পুজো হবে। আমরা দেখো আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে একটু প্রণাম জানাচ্ছি। বলো দেখি, জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ঠিক আছে? তাহলে মনে থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে তাহলে আমরা কাকে প্রণাম করব? বাবা মাকে প্রণাম করব, তারপরে ভগবানকে প্রণাম করব, আর স্কুলে এসে শিক্ষক শিক্ষিকাকে প্রণাম করব। মনে থাকবে? বেশ, আমার সাথে বলো দেখি, ক্ষুদ্র মোরা তুচ্ছ নহে বুঝিয়ে দিতে, তাই বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র করেন ভাই। আমরা সব দেখতে ছোট ছোট, এই যেমন স্কুলে, তোমাদের স্কুলে একটু আগে একটা চারা গাছ রোপণ করে এলাম। তোমরা হচ্ছে সেই ছোট্ট ছোট্ট চারা গাছ, একদিন তোমরা আমাদের থেকে অনেক গুণ বড় হবে। বিবেকানন্দ সেই আশা রাখেন। বিবেকানন্দ বলেছেন, আমি যা হতে পারতাম আমার সন্তানেরা আমার চেয়ে তার অনেক গুণ বেশি বড় হবে। তো সেই জন্য আমরা ঠাকুর মা স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে, তোমাদের পিতামাতার উদ্দেশ্যে, শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আজ থেকে আমরা নতুন করে পথ চলতে শুরু করলাম, নতুন করে চলবার শপথ নিলাম। আর ঠিক ভাবে লেখাপড়া শিখে আমরা যাতে প্রকৃত মানুষ হতে পারি, তাহলে আমরা সমাজের কাছে কিছু ফিরিয়ে দিয়ে যেতে পারবো। ঠিক আছে? আমার সাথে বড়রাও বলবেন, ছোটরাও বলবেন। বলো, যাবৎ জীবনে আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্ণতাম। এর বাংলা হচ্ছে, দেখো বলছে, যাবৎ জীবনে আদানা, আমরা বেঁচে থাকতে জীবনে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, প্রকৃতি থেকে, পিতামাতার কাছ থেকে যা কিছু গ্রহণ করছি, স্যাৎ প্রদানম ততোধিকম, আমরা বেঁচে থাকতে সমাজকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, পিতামাতাকে তার দ্বিগুণ যেন ফিরিয়ে দিয়ে যেতে পারি। যদি তা ফিরিয়ে দিয়ে যেতে পারি, তাহলে আমি তুমি একজন পৃথিবীর বোঝা হয়ে যাব। সেই জন্য যেমন সমাজ থেকে নিচ্ছি, আবার সমাজকে ফিরিয়ে দেওয়ার দায়বদ্ধতা তোমার আমার আছে। এই ছোট্ট বয়স থেকে এই ছোট্ট ছোট্ট কথাগুলি শিখে নিতে পারলে, প্রেয়ার যেমন আমরা প্রতিদিন প্রার্থনা করছি স্কুলে এসে, ঠিক এরকম ছোট ছোট মূল্যবান কথা যদি আমরা রোজ আওড়াই, তাহলে একদিন আমরা বিরাট মহিরুহে পরিণত হব। তোমরা সকলে ভালো থেকো, গুণীজনেরা সকলে ভালো থাকবেন, শ্রদ্ধা নমস্কার জানিয়ে, এবং এই স্কুল আরো 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 অনেক বড় হোক, বিবেকানন্দের ভাবাদর্শে উন্নতি শিখরে পৌঁছাক, এই প্রার্থনা ঠাকুর মা স্বামীজির চরণে। নমস্কার।